মুসলিম দেশগুলোতে কোনো নারীর সমান অধিকার নেই, বাক স্বাধীনতা নেই। আপনি মেয়েদের অধিকার নিয়ে কি বোঝাতে চাইছেন? মেয়েদের বাক স্বাধীনতা নিয়ে কি বোঝাতে চাইছেন? যে ছেলেরা যেমন মাটি কাটে মেয়েরা তেমন মাটি কাটুক, ছেলেরা যেমন রিক্সা চালায় মেয়েরা তেমন রিক্সা চালাক, ছেলেরা যেমন নারকেল গাছে তাল গাছে খেজুর গাছে ওঠে মেয়েরাও খেজুর গাছে তাল গাছে নারকেল গাছে উঠুক। তা ওঠেন না, আপনাদের কে মানা করেছে? আপনারা যেটা ইচ্ছে সেটা করেন না। মুসলিম শরিয়াতে কাউকে জবরদস্তি জোর করে কোনো কিছু করায় না, এটা শরিয়াতের নিয়ম। নিয়ম বলেনি যে তোমাকে করতেই হবে, তোমাকে মানতেই হবে। এখন কথা হচ্ছে তোমাকে এখানে আনার মেন উদ্দেশ্য হচ্ছে, ভোটের আগে বলেছিল 200 ইউনিট কারেন্টের বিল ফ্রি, রাজস্থানে গ্যাসের দাম যেরকম ওরকম দাম হবে, পেট্রোল ডিজেল তিলদির মতো দাম হবে। সেটা এখন ড্রাইভিট করে আপনাকে দিয়ে উস্কানিমূলক কথা বলছে যে পাবলিক ওই কথাগুলো ছেড়ে এর পিছনে পড়ে থাক। ধোকা দিয়ে পাবলিককে বোকা বানানোর চেষ্টা। আপনি এসে উস্কানিমূলক কথা বলছেন, এখন আপনার পিছনে সবাই পড়ে গেছে, ওই কথাগুলো সব ভুলে যাচ্ছে আস্তে আস্তে। তা পাবলিককে যতই বোকা বানাও, পাবলিক আর এখন বোকা নেই, পাবলিক সব বুঝতে পারছে যে কি হচ্ছে। আর আপনার যদি অত টেনশন থাকে আপনাদের বাক স্বাধীনতা নিয়ে, মেয়েদের অধিকার নিয়ে, তা আপনারা পালন করেন না। আপনি নারকেল গাছে উঠুন, কোনো অসুবিধা নেই। আপনি রিক্সা চালান, মাটি কাটেন, কোনো অসুবিধা নেই। আপনার অধিকার আপনি মানেন, আপনার যেটা আছে সেটা করেন। ইসলাম কাউকে জোর করে ধর্ম মানতে বলেনি। আপনার ইচ্ছা হলে আপনি মানবেন, জান্নাতে যাবেন, না মানবেন জাহান্নামে যাবেন, সেটা আপনার বিষয়। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করার কোনো দরকার নেই।